এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই রয়েছে। তো কবে থেকে এই বৃষ্টিপাত হবে এবং কোথায় হবে ভারী বৃষ্টি, কোথায় মাঝারি বৃষ্টি, কোথায় হালকা বৃষ্টি এবং কোথায় বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, তো সব কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানবো। তার সঙ্গে বাংলাদেশের কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো কবে থেকে কেমন বৃষ্টিপাত হবে সব কিন্তু এই ভিডিওতে আমরা জানবো। আজকে আমি ভিডিও বানাচ্ছি বিকেল 4টের সময়, রবিবার বিকেল 4টের আপডেটে আমরা দেখব যে কবে এবং কোথায় কেমন বৃষ্টিপাত হবে। বৃষ্টিটি শুরু হবে মূলত বুধবার থেকে। বুধবার বিকেল থেকে প্রায় 4টের পর থেকে কিন্তু বৃষ্টিটি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো কোন কোন জেলায় বৃষ্টি হবে বুধবার সেটি আমরা জানব। বুধবার বৃষ্টি হবে বাঁকুড়াতে, সঙ্গে 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতেও, তার সঙ্গে নদিয়াতেও হালকা এবং মাঝারি বৃষ্টিপাত কিছু অংশে হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতেও হালকা বৃষ্টিপাত কিছু অংশে হবে এবং বাকি অংশগুলো পরিষ্কার আকাশ থাকবে ও মেঘলা হওয়ার সম্ভাবনা থাকছে। এবং বীরভূমে কিন্তু আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতে কিন্তু বুধবার দিন বৃষ্টিপাত হবে না। তার সঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না বুধবার। শুধুমাত্র কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান এবং নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি বুধবার বিকেলের সময়। তার সঙ্গে আমরা বাংলাদেশেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। খুলনা, বরিশাল সহ বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশে হবে বিকেলের দিকে, 19 ফেব্রুয়ারি বিকেলে। তো আমরা চলে যাব বৃহস্পতিবার সকাল। বৃহস্পতিবার সকালে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। আমরা বিকেলে চলে যাব। বিকেলের দিকে যেতেই আমরা দেখতে পাচ্ছি আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং পশ্চিমের জেলাগুলি থেকে কিন্তু বৃষ্টিটি ঢুকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে পুরুলিয়া সহ বাঁকুড়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে অংশ কিন্তু লাল হয়ে রয়েছে সেগুলোতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। হলুদ অংশগুলোতে মাঝারি বৃষ্টি এবং আকাশি কালার যেগুলো হয়ে আছে আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ এগুলোতে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার বিকেলেও আবারও বৃষ্টিপাত শুরু হবে। বুধবার বিকেলে আমরা বৃষ্টিপাত দেখলাম এবং বৃহস্পতিবারও বৃষ্টিপাত কিন্তু হবে। তো আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলি থেকে ঢুকছে বৃষ্টিপাত। এখানে কিন্তু বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার। উত্তরের জেলাগুলিতে কিন্তু মালদা এইসব, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না। শুধুমাত্র দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমরা চলে যাবো একটু সন্ধ্যের দিকে। সন্ধ্যের দিকে তোমরা দেখতে পেয়েছিলে যে এখানে মেঘটি ছিল, এটি কিন্তু আস্তে আস্তে এদিকে সরে এসেছে, এবার এইখানে অবস্থান করছে এবং কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে সন্ধ্যের দিকে। বৃহস্পতিবার সন্ধ্যের দিকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এই জেলাগুলিতে এবং আস্তে আস্তে আমরা দেখবো এটি কোন দিকে এগোচ্ছে। মেঘটি তোমরা দেখতে পাচ্ছ হালকা বৃষ্টিপাতের রূপে এখন বাংলাদেশে অবস্থান করছে রাতের দিকে। তো আবার চলে যাবো আমরা শুক্রবার সকালের দিন। সকালের দিকে কিন্তু কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না, কিন্তু আমরা বিকেলের দিকে গেলেই হালকা বৃষ্টিপাত আবারও শুরু হয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে। তোমরা দেখতে পাচ্ছ হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ। তো আমরা চলে যাবো একটু রাতের দিকে। রাতের দিকে কিন্তু শুক্রবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। শনিবার চলে যাচ্ছি। শনিবার আবারও 3টের পর থেকে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হওয়ার সম্ভাবনা থাকছে এবং মালদাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, হালকা বৃষ্টিপাত। তো সঙ্গে সঙ্গে আমরা চলে যাবো রবিবারও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেলের দিকে। প্রায় পরস্পর আমরা দেখেছি যে 4 দিন পরস্পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। রোজ কিন্তু বিকেলের দিকে 3টে থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাতটি হওয়ার সম্ভাবনা থাকবে।
তো আমরা সোমবার চলে যাচ্ছি। সোমবারও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। লাগাতার আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত, কিন্তু হালকা বৃষ্টিপাত এবং কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত এরকম কিন্তু চলতেই থাকছে বিকেলে করে। সকালের দিকে কোনো কিন্তু বৃষ্টির পূর্বাভাস নেই, বিকেল হতেই আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। আবারও মঙ্গলবার শুরু হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ এবং এই বীরভূমের দিকে এবং মালদার দিকে তোমরা দেখছো। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি আবার বুধবার 26 ফেব্রুয়ারি। তো বুধবারের পর থেকে আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। বুধবার আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি। তো লাগাতার আমরা দেখতে 1 2 3 4 5 6 7 8 প্রায় 8 দিন পরস্পর বিকেলের দিকে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখেছি। তো বুধবার থেকে শুরু হয়েছে, বুধ বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবারে বৃষ্টি, শুক্রবারে বৃষ্টি, এখানে 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বৃষ্টিটা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে 24 ফেব্রুয়ারি অবধি চলবে। রোজ কিন্তু বৃষ্টিপাত হবে বুধবার থেকে একদম রবিবার পর্যন্ত বৃষ্টিপাতটি চলবে, তারপরে আবারও পরিষ্কার হবে আকাশ। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আবহাওয়ার প্রতিদিন খবর জানতে একটি লাইক অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।